যেখানে আমরা 7% মুসলমান, 100% মুসলমান, সেখানে আমাদের যুবকদেরকে দেখা যায় ড্রাগসের মধ্যে লিপ্ত, আমাদের যুবকদেরকে দেখা যায় মদের মধ্যে লিপ্ত, আমাদের যুবকদেরকে দেখা যায় তারা পাবজি খেলার মধ্যে লিপ্ত, আমাদের যুবকদেরকে দেখা যায় তারা জুয়ার মধ্যে লিপ্ত, আমাদের যুবকদেরকে দেখা যায় নারী নির্যাতনের মধ্যে লিপ্ত, আমাদের যুবকদেরকে দেখা যায় তারা বিভিন্ন খারাপ কাজের মধ্যে। মুসলমান যুৱকে মদ খাই জুৱা খেলত লিপ্ত, ড্ৰাগছ আসক্ত, পাবজি খেলত ব্যস্ত, যৌন নিৰ্যাতনত জড়িত। এগৰাকী মৌলানা মুফতিৰ উদ্দাক্ত ভাষণ এটি ইছলাম ধৰ্মৰ ধৰ্মসভাত সোমবাৰে অনুষ্ঠিত হয় বৰপেটা জিলাৰ অন্তৰ্গত হাওৰাচৰা বজাৰস্থিত মাৰ্কাজ ই নুৰ জামে মছজিদৰ 17তম বাৰ্ষিক ধৰ্মসভা। ধৰ্মসভা অনুষ্ঠিত কৰি ইছলাম ধৰ্মৰ ধৰ্মগ্ৰন্থ পবিত্ৰ কোৰাণ ও হাদিছৰ বিষয়ে ইছলাম ধৰ্মৰ লোকসকলক জ্ঞান দিয়াৰ উদ্দেশ্যে আয়োজন কৰিছিল মছজিদ পৰিচালনা সমিতিয়ে 17তম বাৰ্ষিক ধৰ্মসভা। ধৰ্মসভাৰ নিৰ্দিষ্ট বক্তা হিচাপে আমন্ত্ৰণ কৰিছিল ধৰ্মসভা পৰিচালনা সমিতিয়ে মৌলানা মুফতি আদিফ আফছাৰ উদ্দিন কাছিমি সাহাবক। কাছিমি সাহাবে ইছলাম ধৰ্মৰ পবিত্ৰ কোৰাণ ও হাদিছৰ বিষয়ে বৰ্ণনা কৰিবলৈ গৈ ইছলাম ধৰ্মত নিষিদ্ধ মদ, জুৱা, ড্ৰাগছ আদি বিভিন্ন অসামাজিক কাৰ্যকলাপত মুছলমান যুৱকসকলে জড়িত হোৱাৰ কথা উল্লেখ কৰে। তেওঁ কয়, দিনক দিনে মুছলমান যুৱকসকলে অসামাজিক কাৰ্যকলাপত লিপ্ত হৈ ইছলাম ধৰ্মৰ লগতে মুছলমান সমাজক লজ্জিত কৰিছে। মৌলানা মুফতি আদিফ আফছাৰ উদ্দিন কাছিমি সাহাবৰ উদ্দাক্ত ভাষণৰ জৰিয়তে যুৱ সমাজক মদ খোৱা, জুৱা খেল, গাঞ্জা আৰু ড্ৰাগছ আসক্তিৰ পৰা বিৰত থাকিবলৈ আহ্বান জনায়। তেওঁ উল্লেখ কৰে যে পিতৃ মাতৃয়ে নিজৰ সন্তানক নিচাজাতীয় দ্ৰব্যৰ পৰা যদি বিৰত ৰাখিবলৈ সন্তানক বাধা নকৰে তেন্তে সন্তানৰ লগতে পিতৃ মাতৃয়েও জাহান্নামত যাব লাগিব। বৰপেটা জিলাৰ হাওৰাচৰা বজাৰস্থিত মাৰ্কাজ ই নুৰ জামে মছজিদৰ পৰিচালনা সমিতিয়ে আয়োজন কৰা ধৰ্মসভাত কেইবাগৰাকী আমন্ত্ৰিত অতিথিয়ে সুন্দৰভাৱে পবিত্ৰ কোৰাণ ও হাদিছৰ বৰ্ণনা আগবঢ়ায়। সহ ইছলাম ধৰ্মৰ লোকে নিশা গভীৰলৈ কোৰাণ ও হাদিছৰ বাণী শ্ৰৱণ কৰি আপ্লুত হয়। সেখানে মদ তারা ওপেন বিক্রি করে, ঠিক আছে, কিন্তু তাদের সন্তানেরা দেখেন কয়জনে মদ খায়, কয়জনে ড্রাগস খায়, কয়জনে ভাঙ খায়, কয়জনে নিশাজাতীয় দ্রব্য খায়। কিন্তু বড় আফসোস, যেখানে আমরা 7% মুসলমান, 100% মুসলমান, সেখানে আমাদের যুবকদেরকে দেখা যায় ড্রাগসের মধ্যে লিপ্ত, আমাদের যুবকদেরকে দেখা যায় মদের মধ্যে লিপ্ত, আমাদের যুবকদেরকে দেখা যায় তারা পাবজি খেলার মধ্যে লিপ্ত, আমাদের যুবকদেরকে দেখা যায় তারা জুয়ার মধ্যে লিপ্ত, আমাদের যুবকদেরকে দেখা যায় নারী নির্যাতনের মধ্যে লিপ্ত, আমাদের যুবকদেরকে দেখা যায় তারা বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে। আমরা প্রত্যেকজন গার্জিয়ান এর দায়ী হতে হবে। কঠিন কিয়ামতের দিবসে যেই সময় জিজ্ঞাসা করা হবে কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকজন মানুষকে তার দায়িত্ব সম্পর্কে গুরুত্ব রেসপন্সিবিলিটি তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা যদি সেদিন জবাব না দিতে পারি, আমরা যদি জবাব না দিতে পারি, তাহলে কঠিন কিয়ামতের দিবসে আমার আপনার অবস্থা কিন্তু অন্য হয়ে যাবে। কঠিন কিয়ামতের দিবসে আপনি হজ্জে বাইতুল্লাহ পড়ে আসছেন, আপনি জান্নাতে যাবেন, জান্নাতের রাস্তার নিকটে আপনার সন্তান দাঁড়াইয়া যাবে, আব্বা যান আপনারে জান্নাতে যাইতে দিব না। বলে বাবা কেন? বলে আমি যে এত মদ খাইছি কোনোদিন তো মানা করেন নাই, আমি ড্রাগস খাইছি আমার তো মানা করেন নাই, আমি গাঞ্জা খাইছি আমার তো মানা করেন নাই, আমি এত কাজ করেছি আব্বা যান কোনোদিন তো আমার এটা নিয়ে মারপিট করেন নাই। আমি যদি ইনকাম করি নাই তাহলে তো আপনি মারপিট করছেন, আমি যদি এটা করি নাই তাহলে তো আপনি মারপিট করছেন। কিন্তু আব্বা যান ইসলামটা শেখার জন্য কোনোদিন তো আব্বা তুমি আমারে মারপিট করো না, এই জন্য জান্নাতে যাওয়া যাবে না, আমি জাহান্নামী, আমার সাথে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য যুবক ভাইরা অনুরোধ করি বিনয়ের সহিত পায়ে হাত রেখে বলে, ও যুবক ভাইরা হাত উঁচু করে আমার সাথে কয়েকটা ওয়াদা করতে হবে। যুবক ভাইরা হাত উঁচু করেন, মুরব্বীরা ইনশাআল্লাহ হাত উঁচু করে দেখান। ইনশাআল্লাহ আমরা ড্রাগস খাবো না, ইনশাআল্লাহ আমরা মদ খাবো না, আমরা গাঁজা খাবো না, আমরা জুয়া খেলবো না। কিন্তু যারা খাবে, যারা এইগুলো খেলবে, যারা তাদেরকে আমরা ইনশাআল্লাহ মুহাব্বতের দৃষ্টিতে তাদেরকে নিষেধ করবো, তাদেরকে ফিরানোর জন্য 100% ইনশাআল্লাহ চেষ্টা করব।
করবো, করবেন ইনশাআল্লাহ। ও বড়জিরা করবেন ইনশাআল্লাহ। ও যুবক ভাইরা, আপনারা ভালো যারা ধর্ম সবাই আসছেন, তারা তো গাঁজা খায় না, তারা তো জুয়াও খেলে না, তারা মদও খায় না, কিন্তু যারা খাইতেছে তারা নষ্ট হয়ে যাইতেছে, তাদেরকে বিরোধিতা, তাদেরকে বুঝাইয়া বুঝাইয়া কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু আমাদের আছে। আছে না নাই? ও যুবক ভাইরা, আছে না নাই? ও মুরব্বী বাবা যারা, আছে না নাই? এই জন্য বাবাজি আমার, আমরা এটা ইনশাআল্লাহ চেষ্টা করবো, করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ চেষ্টা। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।